ব্যবসার কাজে শিলিগুড়ি গিয়ে নিখোঁজ হরিহরপাড়ার দুই ব্যবসায়ী। নিখোঁজ ব্যবসায়ীর নাম শ্যামল দাস ও সনাতন দাস। হরিহরপাড়া থানার হুমায়পুরের অঞ্চলের তাজপুর দাসপাড়ার বাসিন্দা। গত 5ই অক্টোবর ফুল ও খেলনা বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ির জন্য রওনা দেয়, কিন্তু শিলিগুড়ি যাওয়ার কিছুদিন পর থেকে আর যোগাযোগ করা যায়নি তাদের সঙ্গে। চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 5ই অক্টোবর ফুল ও খেলনা বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ির জন্য রওনা দেয় হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের তাজপুর দাসপাড়ার বাসিন্দা শ্যামল দাস ও সনাতন দাস নামের দুই ব্যবসায়ী। কিন্তু শিলিগুড়ি যাওয়ার কিছুদিন পর থেকে আর কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি তাদের সঙ্গে। কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকেরা। কোনো খোঁজ খবর না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। 8 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে ফুলের ব্যবসা করবে বলে, যে ওখান থেকে ওটা শিলিগুড়ি যায়। শিলিগুড়িতে এই মোড়ঘাটায় ওখানে ছিল। তারপরে ওখানে ওরা দুর্গাপুজোর মেলা করেছে। মেলা করার পরে তারপরে সব মেলা শেষ হয়ে গেছে। তারপরে ওরা সব আপন আপন কে কমনেস, কেউ বাড়ি চলে এসছে, কেউ আসেনি, এরকমভাবে আপন আপন মেলায় চলে গেছে। তারপরে ওখান থেকে ভালোবাসার মোড় দুর্গাপুজোর আগের দিন, মানে 5 তারিখে, ইংরাজি 5 তারিখে ভালোবাসার মোড় থেকে ওরা ফোন করে, লক্ষ্মী পুজোর আগের দিন। যে ফোন করার পরে তারপরে আমরা বললাম তাহলে বাড়ি চলে আয়। তা বলে বাড়ি তো যাবো না, দেখি দুর্গাপুজো এই লক্ষ্মী পুজোর মেলাটা করেই যাব। তারপরে থেকে আর ফোন হয়নি, আর যোগাযোগ নেই। ঘটনাটি জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা দুই পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন, সব রকম সহযোগিতার আশ্বাস দেন। বিষয়টা হচ্ছে আমরা সকালেই জানতে পারলাম আমাদের তাজপুর গ্রামের শ্যামল দাস পিতা সদানন্দ দাস ও সনাতন দাস পিতা যাদব দাস, এরা বাইরে ফুলের ব্যবসা করে, বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে গিয়ে ফুলের ব্যবসা করে ওরা অর্থ উপার্জন করে। গরিব মানুষ, এরা পরিযায়ী শ্রমের মতো কাজ করে। এরা বিগত 5-10-2025 বাড়ি থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে, ওখানে ফুলের ব্যবসা করেছে। হয়তো 2-3 দিন যোগাযোগ করার পরে সেই যারা গিয়েছে ব্যবসা করতে, ওদের সঙ্গে বাড়ির কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখন বাড়ির লোক দুশ্চিন্তা ভুগছে যে ওদের কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, ওদের কি সমস্যা ওদের, যেহেতু ফোনে যোগাযোগ পাচ্ছে না, তাই বাড়ির লোক খুব দুশ্চিন্তা। গতকালকে আমাদের হরিহরপাড়া থানায় একটা লিখিতভাবে জানানো হয়েছে, যেহেতু একটা শিলিগুড়ি আমাদের একটা দূরের জায়গা, সেখানে কি অবস্থায় আছে ওরা, তো কি ঘটনা ঘটেছে সেটা আমরা কেউ জানছি না। আমরাও আমাদের নেতৃত্ব মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে আমরা জানিয়েছি। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক নিয়ামত শেখের পক্ষ থেকে আমরা চাইবো, আমরা আশ্বস্ত করছি, আমরা পাশে আছি, আমরা খোঁজ খবর রাখছি। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ।